জীবনের লড়াইয়ে আপনি কি খুব সমস্যায় রয়েছেন? জীবন যুদ্ধে আপনার কি দেয়ালে পিঠ থেকে গেছে? প্রত্যেকটা মানুষেরই জীবনে চড়াই উতরাই থাকে, যে চড়াই উতরাই অতিক্রম করতে হয় এবং ঠিক সেই সময় একজন মোটিভেশন প্রয়োজন হয়, একজন মানুষকে প্রয়োজন হয় যাকে দেখে ফিরে আসার লড়াইটা নিজের জন্য তৈরি করা যায়, সেই রাস্তাটা তৈরি করা যায়। যদি এই পরিস্থিতিতে আপনি থাকেন তাহলে বিশ্বাস করুন, এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সময়ে আপনার একজনই তার টার্গেট বা লক্ষ্য হতে পারে, যাকে দেখে আপনি ঠিক করবেন, আরে ও যদি পারে তাহলে আমি নই কেন? কারণ সেই মোটিভেশন যাকে দেখে পাওয়া যাচ্ছে তার নাম ঋষভ পান্থ। হ্যাঁ, 27 বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার প্রত্যেকটা মানুষের জীবনের লড়াইয়ের অন্যতম পথপ্রদর্শক হতে পারে। তার কারণ জীবনের যে পর্যায় থেকে ফিরে এসে ক্রিকেটের মঞ্চে তাপাচ্ছেন ঋষভ পান্থ, আচ্ছা মানুষ হয়তো ভাবতেও পারবেন না। ঋষভ পান্থের গল্পটা আরও একবার আপনাদের সামনে নিয়ে আসবো, লড়াইয়ের গল্পটা। ক্রিকেট মাঠে ঋষভ পান্থ ফুল ফোটাচ্ছেন, এ তো আপনারা সবাই জানেন, কিন্তু জীবন যুদ্ধের যে লড়াই ঋষভ পান্থ লড়েছেন সেটা শুনলে আরও একবার চোখের সামনে দেখতে পেলে আপনারা যারা সমস্যায় আছেন বিশ্বাস করুন তারা ভাববেন, আরে ঋষভ পান্থ যদি পারে আমিও পারব। 2022 ডিসেম্বর মাস 30 ডিসেম্বর নিজের বাড়ির উদ্দেশ্যে উত্তরাখণ্ডে যাচ্ছিলেন ঋষভ পান্থ, নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। তার আগে অলরেডি সুপারস্টার হয়ে গেছেন, অনূর্ধ্ব 19 ভারতীয় দলের হয়ে সাফল্য পেয়েছেন, ইন্ডিয়া টিম খেলে ফেলেছেন, আইপিএল এর দাপটের সঙ্গে খেলছেন। এই হেন পরিস্থিতিতে যে ক্রিকেটার আচমকা অ্যাক্সিডেন্ট করলেন, এমন একটা অ্যাক্সিডেন্ট যেখানে মৃত্যু পর্যন্ত হতে পারত। সেই সময় প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন যে কয়েক মুহূর্ত যদি ঋষভ পান্থকে গাড়ি থেকে বের করতে লেট হতো তাহলে হয়তো প্রাণহানির আশঙ্কা অবশ্যই ছিল এবং থেকেও যায়। ঋষভ পান্থ সেখান থেকে প্রাণে রক্ষা পান। দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়। সেই সময় তাকে যারা উদ্ধার করেন, তারপর তারা ঋষভ পান্থ বারবার তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, তাদের পাশেও দাঁড়িয়েছিলেন। ওই কয়েক মুহূর্ত ঋষভ পান্থকে আগে দ্রুত ওখান থেকে রেস্কিউ করার ফলে যেটা হয়েছিল, ঋষভ কিন্তু প্রাণে বেঁচে যান। তবে ঋষভের একাধিক চোট ছিল, 15 মাস মাঠের বাইরে ছিলেন, পায়ে, হাতে, পিঠে চোট, অপারেশন করতে হয়েছে। একসময় ক্র্যাচ, 2 হাতে ক্র্যাচ হাতে নিয়ে ঋষভ পান্থকে হাঁটতে পর্যন্ত আমরা দেখেছি। সেই ছবি আমরা প্রতি মুহূর্তে দেখেছি। মোটা হয়ে গেছেন, রিকভারি করছেন, কিন্তু সেভাবে হচ্ছে না। অনেকেই ভেবেছিলেন ঋষভ যে প্রাণে বেঁচে গেছে এটাই তো অনেক, ক্রিকেট মাঠে ফিরবেন অসম্ভব। তিনি ভগবানকে ধন্যবাদ জানান যে প্রাণে বেঁচেছেন, জীবনে বেঁচে আছেন, এটাই অনেক, ক্রিকেট হয়তো তার জন্য হবে না। কিন্তু ঋষভ পান্থ জানতেন, না, আমি যখন প্রাণে বেঁচেছি আমি তখন মাঠেও ফিরব। নিজের সাথে নিজের লড়াই চালিয়েছেন। ওই দীর্ঘ সময়টা যখন মাঠের বাইরে ছিলেন, তার পাশে গুটি কয়েক খুব প্রিয় মানুষরাই ছিল। তারা বারবার মোটিভেশন করেছেন, তাদের মোটিভেট করেছেন। ঋষভ পান্থ নিজের লড়াইটা নিজে লড়েছেন, নিজের গল্পটা নিজে ঋষভ পান্থ লিখেছেন। তিনি জানতেন যে ফিরে আসার মানে একটাই, লড়াইয়ের মানে সেটা হচ্ছে ক্রিকেটের 22 গজ, সেখানে ফিরতে হবে, প্রুফ করতে হবে। কঠিন ওই যে লড়াইটা, রিহ্যাব করা, অপারেশন হয়ে যাওয়ার পর আফটার অপারেশন রিহ্যাব, ক্রিকেট মাঠ তো ভুলেই যান। হাঁটার সমস্যা, হাঁটতে পারছেন না যে ঋষভ পান্থ, আস্তে আস্তে হাঁটা স্বাভাবিক হওয়া, বডি ওয়েট কমিয়ে ফেলা, কঠোর থেকে কঠোর পরিশ্রম। যে গল্পটা, যে ছবিটা আমরা খুব একটা সামনে দেখি না, কিন্তু ঋষভের সতীর্থ যারা তারা বলেন সেই সময় ঋষভ যে পরিশ্রমটা করেছিলেন সেটা সত্যি অনেকেই পারবেন না। টাফ, প্রচণ্ড কঠিন লড়াই লড়েছিলেন ঋষভ পান্থ এবং শেষ পর্যন্ত সেই লড়াইয়ে তিনি জয়ী হন, কামব্যাক করেন। প্রথমে আইপিএল কামব্যাক করেন, তারপর ভারতীয় দলে কামব্যাক করেন। অনেকে প্রশ্ন করেছিলেন যে ঋষভকে কি নেওয়া ঠিক হচ্ছে, আরও ডোমেস্টিক খেলুক, পারফর্ম করুক। কিন্তু ঋষভকে নেওয়া হয়েছিল, সুযোগ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কারণ ভরসা দেখিয়েছিল যে যে জীবন যুদ্ধেই লড়াইটা করে ফিরে আসতে পারে সে 22 গজে তার নিজের সেরাটা দেবেই দেবে। কামব্যাকের পর চড়াই উতরাই গেছে, সাম্প্রতিক সময় খুব একটা ভালো ফর্ম যায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেঞ্চে বসতে হয়েছে, আইপিএলে ক্যাপ্টেন্সি চেঞ্জ করে লখনৌয়ে গেছেন, চূড়ান্ত ফ্লপ, শেষে সেঞ্চুরি একটা ম্যাচে করেছেন, সেটা নিয়ম রক্ষার ম্যাচে সেঞ্চুরি।
এছাড়া ঋষভ পান্ত অস্ট্রেলিয়ার মাটিতে খুব একটা ভালো কিছু করতে পারেননি। গাভাস্কার তাকে স্টুপিড পর্যন্ত বলেছিলেন তার হঠকারী সিদ্ধান্ত দেখে, শর্ট সিলেকশন দেখে। সেই ঋষভ পান্ত দায়িত্ব পেয়েছেন, ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কের দায়িত্ব বেড়েছে, পরিণত হয়েছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের মাটিতে বিরাট রোহিতহীন ভারতীয় দল যখন দাপট দেখাচ্ছে, তারুণ্যের জয়গান গাইছে, সেই জয়গানের অন্যতম গায়ক এবং নায়ক তিনি ঋষভ পান্ত। ইতিহাস করেছেন। লিডসে ভারতের বোলিং ব্যর্থ হলেও, বুমরা ছাড়া বাকি সবাই অলমোস্ট ব্যর্থ হলেও, ব্যাট হাতে তরুণ তুর্কিরা বুঝিয়ে দিয়েছে তারা তৈরি। আর সেই লড়াইয়ের অন্যতম নাম ঋষভ পান্ত। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে, উইকেট কিপার হিসেবে, প্রথম ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে দুটো ইনিংসে সেঞ্চুরি করেছেন। ক্রিকেটের প্রায় 100 বছরের ইতিহাস বলছে এই ঘটনা একমাত্র জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার করেছিলেন। আর বিশ্বের কোনো উইকেট কিপার ব্যাটসম্যানের নেই দ্বিতীয় ব্যাটসম্যান উইকেট কিপার ব্যাটার হিসেবে ঋষভ পান্ত করলেন, যে ভারতের প্রথম। পাশাপাশি ভারতের এই ঘটনা সপ্তম ক্রিকেটার হিসেবে করলেন যে দুটো ইনিংসেই 100 করলেন একটা টেস্ট ম্যাচে। এর আগে বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, বিরাট, রাহানে, রোহিত এদের ছিল সেই রেকর্ড। সেই রেকর্ডে 7 নম্বর নাম অবশ্যই ঋষভ পান্ত। এছাড়াও ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দুটো ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড করেছেন ঋষভ পান্ত। অর্থাৎ ঋষভ মানেই রেকর্ড। ধোনির রেকর্ড ভেঙেছেন। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে 93 বছরের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার ব্যাটার হিসেবে হাইয়েস্ট সেঞ্চুরি করেছিলেন 6টা টেস্ট ক্রিকেটে। সেই রেকর্ড লিডসে ভেঙে ঋষভের সেঞ্চুরির সংখ্যা 8। অবাক হতে পারেন, তবে বিশেষজ্ঞরা বলছেন এবং অবশ্যই পরিসংখ্যানও বলছে ভারতের সর্বকালের সেরা ব্যাটার উইকেট কিপারের নাম ঋষভ পান্ত। ধোনির থেকেও এগিয়ে ঋষভ পান্ত। 27 বছর বয়স, ব্যাটিং অ্যাভারেজ টেস্টে প্রায় 42+, ইতিমধ্যেই 8টা সেঞ্চুরি, তার মধ্যে 4টে করেছেন ইংল্যান্ডের মাটিতে। ইংল্যান্ডের মাটিতে কি 4টে সেঞ্চুরি, বাকিগুলো তো সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে আছেই এবং ভারতের মাটিতেও আছে। তো ভারতের সর্বকালের সেরা উইকেট কিপার ব্যাটারের নাম ঋষভ পান্ত। তো মানুন আর না মানুন, এটাই সত্যি। পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে এবং যে পরিসংখ্যান আরও অনেক দূর যাবে। ঋষভ পান্ত এর আগে মহেন্দ্র সিং ধোনি, ঋদ্ধিমান সাহা, ইরবানি, নয়ন মুঙ্গিয়া বিভিন্ন সময় উইকেট কিপাররা এসছেন ভারতে, কিন্তু এই রেকর্ড টেস্ট ক্রিকেটে এত আকর্ষণীয় রেকর্ড কারণ নেই। আর তার চেয়েও রেকর্ডের পাশাপাশিও ঋষভের যে খেলার স্টাইল সেটা পাল্টে গেছে। মাটি কামড়ে লড়াই করা শিখেছেন, আসলে জীবন থেকে লড়াইটা শিখেছেন, ফিরে আসার লড়াইটা ঋষভ পান্ত শিখেছেন। সেই লড়াইটা তো মাঠেও লড়ছেন, সুইচ অন সুইচ অফ করছেন, যখন মারতে হয় মারছেন। এবং যে স্টুপিড বলেছিলেন সুনীল গাভাস্কার, তিনি সুপার 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 বলেছেন। আর সবশেষে ঋষভের আফটার সেঞ্চুরি সামারসল্ট যেভাবে ডিগবাজি খাচ্ছেন আইপিএল থেকে টেস্ট ম্যাচে, বোঝাই যায় ঋষভ পান্ত এখন কতটা আত্মবিশ্বাসী এবং জীবনের মূল্য, জীবনের মানে ঋষভের কাছে অবশ্যই বাঁচা, আজকের জন্য বাঁচা, নিজের জন্য বাঁচা এবং অবশ্যই যেটা করব সেটা উপভোগ করব। ঋষভ সেটাই করছেন এবং ঋষভের সামারসল্ট বুঝিয়ে দেয় তিনি কতটা কামব্যাক করে ফিরে এসেছেন। ঋষভের গল্পটা আপনারা জানতেন, আরও একবার গল্পটা আপনাদের চোখের সামনে নিয়ে আসলাম। যদি ঋষভ পান্ত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ক্রিকেট মাঠে ইতিহাস করতে পারে, আপনি আমি যারা জীবনের বিভিন্ন সময় হতাশায় ভুগছি, অনেক সময় ভাবি যে কি করব, দেয়ালে পিঠ থেকে গেছে, কি করে ফিরে আসব, একবার ঋষভের গল্পটা দেখে নিন, পড়ে নিন, না হলে এই ভিডিওটায় চোখ রাখুন। কথা দিচ্ছি হতাশ হবেন না, উল্টে মোটিভেশন পাবেন, কারণ ঋষভ পারলে আমরাও পারবো। ঋষভ পান্তকে অনেক শুভেচ্ছা নিউজ 18 বাংলা ডিজিটালের পক্ষ থেকে, কারণ ঋষভ যে লড়াইটা লড়েছেন, হ্যাটস অফ ঋষভ। আগামী দিনে আরও রেকর্ড ঋষভের ব্যাট থেকে আসুক, উইকেট কিপার হিসেবে ঋষভ এই রেকর্ড করতে থাকুক, এই প্রত্যাশা রেখে এই ভিডিও এখানেই শেষ করছি। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। চোখ থাকুক নিউজ 18 বাংলা ডিজিটালের স্পোর্টসের এই বিভাগে। ধন্যবাদ।